আমরা করব প্রজেক্ট নাম্বার 2, যেটা হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ার ডিটেক্টর। এবং এটা যদি আমরা ওবির সাইকোমোটর ডোমেইনের সাথে ম্যাপ করি, সেটা হচ্ছে ইমিটেশন এবং ম্যানিপুলেশন লেভেলে আছে। এই প্রজেক্টের অবজেক্টিভ হচ্ছে ইমপ্লিমেন্ট এ প্রোগ্রাম দ্যাট স্ক্যান এ সোর্স প্রোগ্রাম and identifies keyword and identifiers, demonstrating one of the fundamental tasks performed during lexical analysis in a compiler. Okay, অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা একটা সোর্স কোড দিব আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারকে, এবং সেটা সেই সোর্স কোড থেকে কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার্সগুলোকে ডিটেক্ট করবে। ওকে, এবং এটা হচ্ছে বেসিক্যালি কম্পাইলার ডিজাইনের যে প্রথম ফেজ আছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, সেই লেক্সিক্যাল অ্যানালাইসিসের একটা প্রোগ্রাম বা একটা প্রজেক্ট। এবং আমরা যদি এখানে প্রজেক্টের একটু ডেসক্রিপশন দেখি, এখানে মোটামুটি ডেসক্রিপশন দেওয়া আছে, যেটা বেসিক্যালি বলছে যে আমরা সোর্স কোড দিব, সেই সোর্স কোড থেকে আমরা যে লেক্সিক্যাল অ্যানালাইজারটা বানাবো, সেই অ্যানালাইজারটা একটা সেই সোর্স কোড থেকে টোকেনগুলোকে টোকেনাইজ করবে এবং সেই অনুযায়ী আইডেন্টিফায়ার্স, যেটা আমরা অনেক সময় ভেরিয়েবল বলে থাকি, সেই আইডেন্টিফায়ার্সগুলো ডিটেক্ট করবে এবং কিওয়ার্ডগুলোকে ডিটেক্ট করবে। আমরা যদি এইখানে একটু স্যাম্পল ইনপুট এবং আউটপুটে দেওয়া আছে, যে স্যাম্পল ইনপুট যদি আমরা এই কোডটা স্যাম্পল হিসেবে ইউজ করি, যে ইন্টিজার মেইন, ইন্টিজার নাম্বার 10, ফ্লোট ভ্যালু হচ্ছে 25.5 এবং রিটার্ন করছে নাম্বার। আর এটার স্যাম্পল আউটপুট আসবে এরকম, যে কিওয়ার্ড, ইন্টিজার, তারপর হচ্ছে আইডেন্টিফায়ার একটা ডিটেক্ট করেছে যেটা হচ্ছে মেইন, কিওয়ার্ড একটা ডিটেক্ট করেছে যেটা হচ্ছে ইন্টিজার, এরকম করে করে প্রত্যেকটা ওয়ার্ডকে হচ্ছে ডিটেক্ট করেছে, টোকেনাইজ করেছে এবং সেই অনুযায়ী ডিটেক্ট করেছে এটা কিওয়ার্ড আর হচ্ছে আইডেন্টিফায়ার্স। এবং শেষে যতগুলো ডিটেক্ট করেছে তার একটা সামারি টেবিল দিয়েছে, যে টোটাল কিওয়ার্ড হচ্ছে 4টা এবং টোটাল আইডেন্টিফায়ার্স হচ্ছে 4টা। সো আমরা বেসিক্যালি এই প্রজেক্টটাই করব এবং এর ফ্লেক্স কোড ইউজ করে আমরা এটা করব, সেটা আমরা একটু দেখে নিই। সো এটা হচ্ছে বেসিক প্রোগ্রামটা। এখানে আমরা সোর্স কোড হিসেবে এক্স্যাক্টলি যে কোড আমাদের দেওয়া ছিল ইনপুট হিসেবে আমরা সেটা ইউজ করেছি। এবং লেক্সিক্যাল অ্যানালাইজার আমরা হচ্ছে আমাদের ফাইলের নাম দিয়েছি লেক্সিক্যাল অ্যানালাইজার, যেটা প্রথমে আমরা এই ফ্লেক্স কোডের এই যে পোর্শনটুকু, আমরা জানি যে ফ্লেক্স কোডের প্রথম পোর্শনটুকু সেটাকে বলা হচ্ছে ডেফিনেশন সেকশন। সো এই পোর্শনে আমরা আমাদের প্রয়োজনীয় যত লাইব্রেরিজ প্রয়োজন সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করেছি, যেমন stdio.h এটা ইম্পোর্ট করেছি, এবং stdlib.h এটা প্রয়োজন নাই, না হলেও চলে, বাট আছে জাস্ট দেখানোর পারপাসে যে আমরা একাধিক লাইব্রেরি এখানে ইম্পোর্ট করতে পারি। সেই সাথে আমাদের যেহেতু আমরা কাউন্ট করব কতগুলো কিওয়ার্ড আছে, কতগুলো আইডেন্টিফায়ার্স আছে, সেই কাউন্টটাকে আমরা স্টোর করার জন্য এই ভ্যারিয়েবল, একটা হচ্ছে কিওয়ার্ড কাউন্ট এবং একটা হচ্ছে আইডেন্টিফায়ার কাউন্ট, এই দুটো ভ্যারিয়েবল এখানে আমরা ডিক্লেয়ার করেছি। এই দুটো ভ্যারিয়েবল হচ্ছে আমাদের প্রোগ্রামের গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। সো এটা ছিল হচ্ছে আমাদের ডেফিনেশন পার্ট। একটু এখানে কমেন্ট আউট করে লিখেও দিতে পারি। ডেফিনেশন সেকশন। ওকে, এরপরে যেটা আছে ডেফিনেশন সেকশনটা শুরু হয় এরকম করে, যে মডুলাস, এরকম হচ্ছে ডেফিনেশন সেকশন আমরা লিখছি। এরপরে যেটা আছে ডাবল মডুলাস, এটাকে বলা হচ্ছে রুলস সেকশন। এই সেকশনে আমরা বেসিকলি যে কাজটা করি রুল সেকশনে এরকম, যে আমরা একটা প্যাটার্ন দিই, যে এখানে প্যাটার্ন, এবং এই প্যাটার্নের যে কোরেসপন্ডিং একটা অ্যাকশন হবে, অর্থাৎ এই প্যাটার্ন যদি খুঁজে পায় কোডের ভেতরে, যদি এরকম কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায়, এবং তাহলে এর কোরেসপন্ডিং যে অ্যাকশনটা হবে আমরা সেটাই কার্লি ব্রেসেসের ভেতরে লিখে ফেলি, যে অ্যাকশন। এটা হচ্ছে আমাদের রুল সেকশনে বেসিক্যালি আমরা এটাই করেছি। যেমন এইখানে আমরা এই একটা প্যাটার্ন দিয়েছি এবং এর অ্যাকশনটা আমরা যদি এটা স্কিপ করেছি, বা এই এক্সাম্পলটা যদি দেখি, এখানে হচ্ছে আমরা এই একটা প্যাটার্ন দিয়েছি এবং তার কোরেসপন্ডিং যে অ্যাকশন হতে পারে সেটা হচ্ছে এই কার্লি ব্র্যাকেটের ভেতরে আমরা লিখে ফেলেছি। এবং সেম এই একটা প্যাটার্ন আমরা দিয়েছি, আর এই হচ্ছে এর কোরেসপন্ডিং যে অ্যাকশন হবে বা নিবে কম্পাইলার, সেটা হচ্ছে আমরা এইখানে এই কার্লি ব্র্যাকেটের ভেতরে হচ্ছে ডিফাইন করে দিয়েছি। সো আমরা একটু সেইগুলো দেখি। প্রথমত হচ্ছে এই যে আমরা ইনক্লুড, অর্থাৎ আমাদের যে এই লাইব্রেরি সোর্স কোডের ভেতরে যদি আমাদের এরকম লাইব্রেরি খুঁজে পাই, সো এই লাইব্রেরিগুলোকে আমরা এখানে
ডিফাইন করে দিয়েছি। যদি লাইব্রেরি এরপরে সামনে হচ্ছে এরকম ইয়াগুলো থাকে, যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটগুলো থাকে বা এর মাঝখানে কিছু লেখা থাকতে পারে, সেই প্যাটার্নটা আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে লিখে দিয়েছি। আমি হচ্ছে এখানে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা খুব বেশি ডিসক্রাইব করছি না, বাট আমরা এখানে সেই রেগুলার এক্সপ্রেশন ইউজ করে আমরা এই প্যাটার্নটা দিয়েছি যে যদি হ্যাশ ইনক্লুড এর সামনে যদি কীরকম এরকম কিছু থাকে, সেটা যদি থাকে তখন আমরা কি করব, যে কার্লি ব্র্যাকেটের ভেতরে আমরা অ্যাকশনটা লিখি, যে আমরা এর কোরেসপন্ডিং অ্যাকশন কী হবে। সো এটা এরকম ফাঁকাও রাখা যায় যে কোনো রকম অ্যাকশন নিবে না, স্কিপ করা যায়, অথবা জাস্ট কিছু না লিখলেও যে এটা আমরা স্কিপ করে যাচ্ছি, যে যদি এরকম লাইব্রেরি পাই সেটা লাইব্রেরি এগুলো কিওয়ার্ড বা হচ্ছে আইডেন্টিফায়ার কোনো কিছু হিসেবে আমরা ধরছি না। যদিও কম্পাইলারে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রসেসর ডাইরেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করে, সেই জিনিসটা পরের বিষয়। সো আমরা হচ্ছে এইখানটাতে স্কিপ করে যাচ্ছি যে এটা তেমন কিছুই না। এরপরে যে পার্টটা আছে এটা যে কিওয়ার্ডগুলো, আমরা কিছু কিওয়ার্ড ডিফাইন করে দিয়েছি। যেমন আমরা জানি সিতে ইফ একটা কিওয়ার্ড, এলস একটা কিওয়ার্ড, ফর, রিটার্ন, ইনক্লুড, stdio, বা আমরা এটা আপাতত স্কিপ করে দিতে পারি। তারপর ইন্টিজার, ফ্লোট, প্রিন্ট এফ, এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। সো এই জিনিসগুলো আমরা রেখেছি, এরকম আরও থাকতে পারে, সেটা আমরা এখানে লিখতে পারি। সো এই কিওয়ার্ডগুলো যদি খুঁজে পায় কোডের ভেতরে, তাহলে এদেরকে কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করবে। সো সেই করেসপন্ডিং অ্যাকশন নিতে হবে, সেটা কীভাবে নেবে, এই যে কার্লি ব্র্যাকেটের ভেতরে আমরা লিখেছি যে প্রথমত আমাদের একটু প্রিন্ট করে দেখাবে যে এটা একটা কিওয়ার্ড। সো কিওয়ার্ড এবং এই যে ওয়াই টেক্সট আছে, এই ওয়াই টেক্সট হচ্ছে একটা ডিফল্ট ভ্যারিয়েবল এই যে ফ্লেক্স প্রোগ্রামের। সো এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটা এখানেই থাকবে। এটা বেসিক্যালি যেই প্যাটার্নটা খুঁজে পাবে কোডের ভেতরে, যে কোথাও যদি এরকম এখান থেকে ফ্লট এইটা খুঁজে পায়, সো সেই ওয়াই টেক্সট হচ্ছে ওই ফ্লটটা আমাদেরকে রিটার্ন করে আমাদের দেখাবে। আর এই যে কাউন্ট প্লাস প্লাস করে দিয়েছি আমরা, এটার মানে হচ্ছে আমরা যেহেতু একটা কিওয়ার্ড খুঁজে পেয়েছি, সেই কাউন্ট প্লাস প্লাস এখানে 1 করে দিলাম, যে আমরা একটা কিওয়ার্ড খুঁজে পেয়েছি। সেকেন্ড টাইম আর একটা খুঁজে পেলে অ্যাগেইন কাউন্ট প্লাস প্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে 2টো। থার্ড টাইম আরেকটা খুঁজে পেলে এখানে 3টা হয়ে যাচ্ছে, এরকম। এটা ছিল আমাদের হচ্ছে কিওয়ার্ডগুলো যে খুঁজে পেয়েছে সেটার। এরপরে এই যে এই রুলসটা, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার্সগুলোকে খোঁজার। যেমন আমরা জানি ভ্যারিয়েবল নেম শুরু হতে পারে, যে কোনো ভ্যারিয়েবল নেম শুরু হওয়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যালফাবেট বা লেটার সেটা ইউজ করতে পারবো, এবং স্পেশাল ক্যারেক্টার থেকে শুধুমাত্র আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারবো। সো এটা সেখানেই এটা এখানে সেই রুলসটুকু দেওয়া আছে যে প্রথম লেটার যেটা ভ্যারিয়েবল সেটা হতে পারবে এ টু জি, মানে স্মল লেটার বা লোয়ার কেসের এ টু জি হতে পারবে, অথবা আপার কেসের এ টু জি হতে পারবে, অথবা আন্ডারস্কোর হতে পারবে। এরপরে সেকেন্ড যে লেটারগুলো আছে সেগুলো যা খুশি সেটাই হতে পারবে। সো আমরা সেটা লিখে দিয়েছি এ টু জি, যে কোনো কিছু হতে পারবে, অ্যান্ড আপার কেসের এ টু জি, এবং এইখান থেকে কোনো ডিজিটও হতে পারে। সো 0 to 9 যে কোনো ডিজিট হতে পারে। আর স্পেশাল ক্যারেক্টার থেকে মাঝখানে শুধুমাত্র আন্ডারস্কোর হতে পারে, কারণ আমরা ভ্যারিয়েবল নেমের মাঝখানে যেমন NUMBR নাম্বার, এখানে ডট লিখে কিছু লিখতে পারি না। সো স্পেশাল ক্যারেক্টারের শুধুমাত্র আন্ডারস্কোরই হতে পারবে। সো এটা আমরা ডিফাইন করে দিচ্ছি। আর যেহেতু একাধিক নাম্বার হতে পারে, মানে একাধিক অ্যালফাবেট থাকতে পারে, যেমন নাম্বার, এখানে নাম্বার, কোনোটা হতে পারে এজ, কোনোটা হতে পারে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, সেরকম একাধিক হতে পারে। সো সেক্ষেত্রে আমরা স্টার দিয়ে দিয়েছি যে মাল্টিপল নাম্বার থাকতে পারে এখানে, মাল্টিপল অ্যালফাবেট থাকতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের প্যাটার্ন। যদি এই প্যাটার্ন কোথাও খুঁজে পাই তখন সেটাকে আমরা বলছি আইডেন্টিফায়ার্স, এবং যেইটা খুঁজে পাবে যে প্যাটার্নটা, সেটা হচ্ছে এই ওয়াই টেক্সটে আমরা রিটার্ন করবে আমাদের যে এক্স্যাক্টলি এটা খুঁজে পেয়েছি। যেমন এখানে খুঁজে পেতে পারে নাম্বার, এইটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, তখন আমাদের এই ওয়াই টেক্সট দেখাবে যে নাম্বার হচ্ছে একটা আইডেন্টিফায়ার। ভ্যালু খুঁজে পেলে দেখাবে যে ভ্যালু হচ্ছে একটা আইডেন্টিফায়ার। এরপরে হচ্ছে এই যে আইডেন্টিফায়ার কাউন্ট, এটাকে আমরা 1 করে +1 করে দিচ্ছি, যে যদি একটা খুঁজে পাই তখন +1 হয়ে যাচ্ছে, দুইটা খুঁজে পেলে অ্যাগেইন +1 হচ্ছে, তাহলে 2 + 1 3, নেক্সট আবার খুঁজে পেলে তাহলে 2 + 1 3 হয়ে যাচ্ছে, এরকম। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রুলস, যেটা ছিল আমাদের আইডেন্টিফায়ারগুলো ডিটেক্ট করবে। আর এছাড়া আমরা এরকম একটা রুলস লিখে রেখেছি যে যদি হোয়াইট স্পেস পায়, অথবা ট্যাব, অথবা হচ্ছে নিউ লাইন, এইসব জিনিসগুলো যদি পায় তখন হচ্ছে এটা ইগনোর করে যাবে। এর বাহিরে আদার্স যদি কোনো রুল খুঁজে পায়, যেটাকে আমরা মাঝে মাঝে অনেক সময় ডিফল্ট রুলস বলা হয়, যে ডট দিয়ে বোঝায়,
যে আদার্স যত রুল খুঁজে পাবে, যত রুলস আছে সেগুলোর জন্য আমরা ইগনোর করে যাচ্ছি, আপাতত আমরা সেগুলোর কোনো রকম ডিটেক্ট করছি না, বা কোনো আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার সেগুলো স্কিপ করে যাচ্ছে বা ইগনোর করে যাচ্ছে। সো এই পার্টটা ছিল আমাদের রুলস সেকশন। সো এখানে আমরা রুলসগুলোকে ডিফাইন করেছি যে আমাদের কোন কোন রুলস, আপাতত আমরা শুধুমাত্র কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারগুলোকে ডিটেক্ট করার রুলসটুকু লিখেছি। এরপরে থার্ড যে সেকশনটা থাকে এটা বেসিক্যালি ইউজার কোড বলা হয়। এখানে বেসিক্যালি সি কোড লেখা হয়, এটা খুবই সিমিলার টু সি কোড। তো শুরুতে যেমন ইন্টিজার একটা ফাংশন, যেটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, মেইন একটা ফাংশন যেটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, এবং এর ভয়েড আমরা আপাতত কেটে দিই, ওই ব্যাপার প্রয়োজন নেই এখানে। এই ফাংশনের ভেতরে আমরা প্রথমত এই ওয়াই ইন মানে হচ্ছে ইনপুট নিচ্ছে, এই ভ্যারিয়েবলের ভেতরে আমরা একটা ফাইল ওপেন করেছি যেটা হচ্ছে আমাদের সোর্স ডট টেক্সট। এই ফাইলটা আমরা ওপেন করেছি আমাদের ইনপুট নেওয়ার জন্য। এই সোর্স ডট টেক্সট এটা রিডিং মোডে আছে। এটা ওপেন হওয়ার পরে আমরা এটা রিড করব। এরপরে এই পার্টটা আমরা একটু এরর মেসেজ দেখানোর জন্য লিখেছি যে যদি কোনো কারণে যে আমরা এই ফাইলটা ওপেন করতে পারছি না, সোর্স ডট টেক্সট এটা পাচ্ছি না, কোনো লোকেশন খুঁজে পাচ্ছি না বা কোনো কারণে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এরর মেসেজটা দেখাচ্ছি যে আমরা ফাইল ওপেন করতে পারছি না। আর যদি আমরা পারি তখন হচ্ছে আমরা এই জিনিসটা প্রথমত একটু প্রিন্ট করছি যে টোকেন্সগুলো, অর্থাৎ এই যে প্রত্যেকটা টোকেন একটা একটা করে কাউন্ট করবে এইখান থেকে কিওয়ার্ডগুলো ধরে ধরে, সেই টোকেনগুলো আমরা প্রিন্ট করে একটু দেখাবো। এবং এইখানে আমরা ওয়াই লেক্স যে এই ফাংশনটা কল করেছি, এটাও হচ্ছে লেক্স প্রোগ্রামের ডিফল্ট ফাংশন। এটা কি করে যে আমাদের যে সোর্স ফাইল আছে এটা ওপেন করে এখান থেকে এই যে পুরো কোড আছে এই কোডগুলো এটা তো রিড করে এই ফাংশন এই সব কিছু এই রুলস সেকশনে পাঠিয়ে দেয়। রুলস সেকশনে পাঠিয়ে এই যে আমরা রুলসগুলো লিখে দিয়েছি এই রুলসের সাথে প্যাটার্ন খুঁজে খুঁজে ম্যাচ করার ট্রাই করে। এই ফাংশন এই পুরো কাজটা করে, এবং সেই অনুযায়ী যদি প্যাটার্ন খুঁজে পায় তখন একটা কোরেসপন্ডিং অ্যাকশন যেটা আমরা ডিফাইন করে দিয়েছি সেই অ্যাকশনটা সে শো করে আমাদের, বা অ্যাকশনটা নেয়। সো এটা হচ্ছে এই ফাংশনটা করে। সো এরপরে যখন এই ফাংশনটা পুরো কোড হচ্ছে এরকম করে টোকেনাইজ করে ফেলবে, তারপরে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি এফ ক্লোজ ওয়াই ইন, এবং শেষে গিয়ে এখানে আমরা একটা সামারির মতো করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কতগুলো কিওয়ার্ড ছিল এবং কতগুলো আইডেন্টিফায়ার কাউন্ট হয়েছে। এটাই ছিল হচ্ছে আমাদের পুরো ফ্লেক্স প্রজেক্ট। এবার আমরা হচ্ছে একটু আমাদের এই কোড রান হচ্ছে কিনা সেজন্য পারফেক্টলি রান হচ্ছে কিনা সেজন্য আমরা একটু রান করে দেখি। সো রান করার শুরুতে আমরা যেভাবে রান করব, যে আমরা ইদার ফ্লেক্স লিখতে পারি ফ্লেক্স, অথবা এখানে আমরা উইন ফ্লেক্সও লিখতে পারি উইন আন্ডারস্কোর ফ্লেক্স। আমরা যেভাবে ইনস্টল করেছি সেভাবে যেটা প্রয়োজন সেটা লিখলেই হবে। সো আমরা ফ্লেক্স এরপরে আমরা লিখব হচ্ছে এই ফাইল নেমটা। সো আমরা এই ফাইল নেম লিখছি এখানে LEXICO লেক্সিক্যাল অ্যানালাইজার ANALYZER অ্যানালাইজার .l। এটা লিখে যদি আমরা এন্টার প্রেস করি সেক্ষেত্রে এখানে একটা ফাইল ক্রিয়েট হবে যেটা হবে একটা সি ফাইল, অর্থাৎ এর এক্সটেনশন থাকবে .c। আমরা যদি এন্টার প্রেস করি এখানে আমাদের একটা ফাইল ক্রিয়েট হচ্ছে এই যে lex.yy.c। এবার আমরা এই সি ফাইলটাকে রান করব। যদি রান করি সি ফাইল রান করার ক্ষেত্রে আমরা জিসিসি দিয়ে রান করছি, জিসিসি ফাইল নেম lex.yy.c। এবং এটা যদি আমরা রান করি তখন এখানে একটা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হবে, আমরা সেটার নাম আউটপুট আকারে দেখতে চাচ্ছি, অথবা আমরা এটা আপাতত কেটে দিই, জাস্ট এতটুকু রাখি। আমরা এবার যদি এন্টার প্রেস করি তখন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এই যে এটা এক্সিকিউটেবল ফাইল। এবার এই ফাইলটা আমরা রান করব, এটার জন্য ./ এই ফাইলের নামটা a.out। এটা যদি এবার আমরা এন্টার প্রেস করি তখন এই যে পুরো আউটপুটটা আমাদের এসেছে যে ইন্টিজার একে হচ্ছে কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করেছে, মেইনকে আইডেন্টিফায়ার হিসেবে আইডেন্টিফাই করছে মানে একটা ভ্যারিয়েবল, ইন্টিজারকে কিওয়ার্ড হিসেবে, নাম্বার আইডেন্টিফায়ার, এরকম করে করে এই জায়গার যতগুলো হচ্ছে ওয়ার্ড আছে এগুলোকে টোকেন বলা হয়, প্রত্যেকটা টোকেনকে আইডেন্টিফাই করেছে করে আমাদের একটা সামারি দিয়েছে যে টোটাল কিওয়ার্ড আছে 4টা এবং আইডেন্টিফায়ার্স আছে 4টা।
যেটা আমরা এক্স্যাক্টলি আমাদের এই প্রোগ্রামে দেখেছিলাম। সো এটাই হচ্ছে আমাদের ফ্লেক্স প্রোগ্রাম।